এবার কি কোণঠাসা হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর বিজেপি? মোদীর ৪০০ পারের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? প্রিয় দর্শক, অপেক্ষার প্রহরের শেষ হয়ে সম্পন্ন হল পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ধাপের ভোট গ্রহণ। প্রচণ্ড তাপদাহে এশিয়ার মহাদেশগুলো পুরলেও এরই মাঝে থেমে নেই ভারতের ভোট গ্রহণের কার্যক্রম। হয়েছে রাজনীতির মাঠে অনেক ধাওয়া পাল্টা ধাওয়া, হুমকি পাল্টা হুমকি। কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী বিজেপির নির্বাচন প্রচারণায় বলেছিলেন, এবারে নির্বাচনে ৪০০ পার করবেন, অর্থাৎ পুরো রাজ্যে নিম্নে ৪০০টি আসন পাবে বিজেপি। নরেন্দ্র মোদীর ৪০০ পারের স্বপ্ন সত্যি না হলেও প্রধানমন্ত্রীর আসন ছাড়তে হচ্ছে না। এমনিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদীকে ঘিরে রয়েছে অনেক আলোচনা সমালোচনা। কয়েকদিন আগেই আরেক নির্বাচনী প্রচারণায় সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে টার্গেট করে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয়ায় আন্তর্জাতিক মহলে তোপের মুখে পড়েনি মোদী। দর্শক, এরকমই দেশ বিদেশের ইনফরমেটিভ সব ভিডিও পেতে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। চলুন জেনে আসি ভারতের লোকসভা নির্বাচনের এক্সিট পোলের তথ্য উপাত্ত সমূহ, আর সাথে নরেন্দ্র মোদীর পুরো রাজনৈতিক ক্যারিয়ার। দৈনিক ভাস্কর, ভারতের বিখ্যাত দৈনিক পত্রিকার পোল অনুসারে ২৮১ থেকে ৩৫০ আসনে জয়লাভ করেছে এনডিএ, আর ওদিকে ইন্ডিয়া জোট জিতেছে ১৪৫ থেকে ২০১ আসনে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি জিতেছে ৩৩ থেকে ৪৯ আসনে। ইন্ডিয়া নিউজ ডাইনামিক্স বলছে এনডিএ জিতেছে ৩৭১ এবং ইন্ডিয়া অ্যালায়েন্স জিতেছে ১২৫ আসনে। নিউজ নেশনের অনুযায়ী ৩৪২ থেকে ৩৭৮ আসনে এনডিএ আর ইন্ডিয়া জোট পেয়েছে ১৫৩ থেকে ১৬৯ আসন। টুডেস চাণক্য, তারাও বলছে ৪০০ আসনে আসবে মোদীর বিজেপি আর ১০৭ আসন পাবে ইন্ডিয়া জোট। শুধুমাত্র অগ্নি নিউজ সার্ভিসেস নামের পত্রিকার পোল অনুযায়ী বিজেপির এনডিএ পাবে ২৪২ এবং কংগ্রেসের ইন্ডিয়া অ্যালায়েন্স পাবে ২৬৪ আসন। সব মিলিয়ে এক্সিট পোলের রেজাল্ট বলছে নরেন্দ্র মোদী শেষ হাসি হাসবেন এই ২০২৪-এর লোকসভা নির্বাচনে। তবে এই এক্সিট পোলকেও পুরোপুরি বিশ্বাস করার জো নেই। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে এক্সিট পোল বলেছিল বিজেপির অটল বিহারী বাজপেয়ীর বিজেপি জিতবে, কিন্তু পরের ঘটনা সবারই জানা। পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ছোট্ট একটি গ্রামে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি তার ভাইদের সাথে বাবার চা দোকানে কাজ করেছেন। পড়ালেখা করেছেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে দিল্লি ইউনিভার্সিটি থেকে। ছাত্র জীবনে আরএসএস এর সাথে সংযুক্ত থাকায় গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্য ১৯৭৫ থেকে ১৯৭৭ পর্যন্ত আত্মগোপন করে থেকেছেন। একই সময়ে তিনি কংগ্রেস সরকার বিরোধী লিফলেটও বিতরণ করেছেন। মোদীর কর্মদক্ষতা দেখে তাকে পরবর্তীতে আরএসএস এর লেখক হিসেবে নিয়োগ করা হয়। ১৯৮৭ সালে নরেন্দ্র মোদী সক্রিয়ভাবে বিজেপিতে যোগদান করেন এবং পরবর্তীতে বিজেপির আহমেদাবাদের নির্বাচন জিততে মোদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০১ সালে প্রথমবারের মতো তিনি বিধানসভা নির্বাচন লড়েন এবং রাজকোটের ২টি গুরুত্বপূর্ণ আসনের মধ্যে একটি আসনে জয়লাভ করেন। একই সালের ৭ অক্টোবর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আবার ২০০২ সালের ২৪শে ফেব্রুয়ারি উপনির্বাচনে কংগ্রেস নেতা আশ্বিন মেহতাকে বিপুল পরিমাণ ভোটের বিনিময়ে হারান। তিনি ২০১৪ সালের ২৬শে মে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং তখন থেকেই ক্রমাগত নির্বাচনে বিজয় লাভ করে বর্তমানেও প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ২০১৯ সালের নির্বাচনে আবারও ৩০৩ আসনে জয়লাভের মাধ্যমে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় বসেন। এই বিগত ১০ বছরের দায়িত্বকালে বিদেশে নিজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ছাড়াও আরও উল্লেখযোগ্য কাজ করেছেন, যেমন বিদেশি বিনিয়োগ আনতে পদক্ষেপ নেওয়া, সামাজিক কল্যাণ ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যক্রম গ্রহণ, নারী ও শিশুদের কল্যাণার্থে পদক্ষেপ গ্রহণ, স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি। তবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা থাকলেও তিনি প্রায় সময়ই সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ, কলামিস্ট, লেখক নরেন্দ্র মোদীর কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শনের সাথে মত পোষণ করেন না। অনেকে দাবি করেন ২০০২ সালে মোদীর প্রধানমন্ত্রীর দায়িত্বকালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় নরেন্দ্র মোদীর সরাসরি হাত রয়েছে। তিনি ঘটনায় আইন রক্ষা বাহিনীকে দাঙ্গা রুখতে এবং ঘটনার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিষেধ আরোপ করেন বলে অভিযোগ রয়েছে।
এইরকমই ইনফরমেটিভ কন্টেন্ট পেতে সরাসরি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স আর নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না।